আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেষ সময়ে হাসিনা কি কি করতে চেয়েছিলেন, এর ভিতরে বিশেষ একটা কারণ সব মিডিয়াতে আসছে, সেটা হচ্ছে উনি একটা ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন 5 আগস্টের সকালবেলা। উনি এই রেকর্ডটা জাতির উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন, ভিডিও করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করেন নাই, করতে পারেন নাই, কারণ সেই সময়টা তার কাছে ছিল না। সেনাবাহিনীর প্রধান তাকে বলছে মাত্র 45 মিনিট সময় আছে, এখন আপনার চলে যেতে হবে, আপনি এখন আর এই সময়টা নষ্ট করবেন না। তো উনি তাড়াতাড়ি করে ল্যাগেজ গুছাই নিয়ে তেজগাঁও গেল। তেজগাঁও এয়ারপোর্টে যেয়ে উনি ল্যাগেজগুলো রেখে বঙ্গভবনে গেল। বঙ্গভবন থেকে রিজাইন করলো। রিজাইন করার পরে উনি আবার তেজগাঁ বিমানবন্দরে আসার পরে উনি বাংলাদেশ এয়ারফোর্সের একটা হেলিকপ্টারে করে উনি এই দেশ ত্যাগ করেন। আমরা যা বলি সেটা উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলেন এই কথাটা এই কারণে বলি, উনি বাংলাদেশের মানুষ কারোর কাছে বলেন নাই, তার দলের কাছেও বলেন নাই, তার মন্ত্রীদের কাছেও বলেন নাই। উনি সবার অজান্তেই এই দেশ থেকে পালিয়ে গেলেন, চলে গেলেন, যার কারণে আমরা বলি যে পালিয়ে গেছে। আসলেই তো তিনি পালিয়ে গেছেন। হ্যাঁ, উনি এইভাবে তো যেতে পারেন না। পারেন? উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না। সবাইকে এইভাবে ভাষায় থেকে উনি কোথায় চলে গেলেন? পালিয়ে চলে গেলেন। কি পরিমাণ দুর্নীতি করা লাগছে তার, যে জনগণের ভয়তে উনি চলে গেছেন। এই জনগণের মধ্যমণি না আপনি? এই জনগণ আপনার না? জনগণকে আপনি ভালোবাসেন না? তাহলে পালিয়ে যাবেন কেন? কি এমন করছেন যে পালিয়ে যাবেন? ওই দিন সকালে 3 বাহিনীর প্রধান যখন তার কাছে আসে, তখন 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান বলেন যে উত্তরা এবং শাহবাগ থেকে ছাত্র জনতার দলে দলে চলে আসতেছে কারফিউ ভেদ করে গণভবনের দিকে, আপনার এখন বেড়ে যেতে হবে। উনি বললেন আরো, শেখ হাসিনা বললেন আরো কঠিনভাবে এইটা দমন করতে, এই আন্দোলন কঠিনভাবে দমন করতে। পুলিশ বাহিনীকে বললেন তোমার পুলিশ বাহিনী তো ভালো করছে, আরো ভালো করতে বলো, তার মানে আরো শক্তি প্রয়োগ করতে বলছে। আর সেনাবাহিনীর প্রধানকে যখন বলা হলো যে কঠোরভাবে এটা দমন করতে, সেনাবাহিনীর প্রধান বললেন এখন আর সম্ভব না, এখন আর হবে না, এখন আমরা আর এটা দমন করতে পারবো না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটা, এখন আপনার চলে যেতে হবে। উনি কিছুতেই যাবেন না, উনি কোনো কথাই শুনবেন না। উনার একটাই কথা, কঠিনভাবে এটা দমন করো, কঠিনভাবে এটা নিয়ন্ত্রণ করো। তিনি এই ক্ষমতা ছাড়তে চান না, এই ক্ষমতা উনি ছাড়তে চান না। এই ক্ষমতা খুব লোভ উনার, দীর্ঘ 16 বছর ভোটবিহীন উনি ক্ষমতায় ছিল, খুব লোভী মানুষ সে। পরে ওখানে একজন উচ্চপদস্থ অফিসার কিংবা সেনাবাহিনীর প্রধান যেই হোক, শেখ রেহেনা ছিল সেখানে, তাকে পাশের ঘরে নিয়ে যে বুঝিয়েছে। তারপরে তার একমাত্র ছেলে জয় আমেরিকায় থাকে, তাকে ফোনে বুঝিয়েছে। তারা কেউ কিছুই মানবে না, এটা কঠিনভাবে তাদের অর্ডার, কঠিনভাবে এটা দমন করতে হবে, ছাত্র জনতাকে সব উৎখাত করতে হবে, কোনোভাবেই তারা শুনবেন না। শেষ পর্যন্ত তারা রাজি হলেন যে হ্যাঁ শেখ হাসিনা পদত্যাগ করবেন, এবং জয় বললেন তার মাকে দেশ ছেড়ে চলে আসতে। কিভাবে যাবেন ওইটা তখনই হয়ে গেল একটা পরিকল্পনা। তখন শেখ হাসিনা গণভবন থেকে চলে আসলেন তেজগাঁও এয়ারপোর্টে, সেখানে 2-1টা ল্যাগেজ রেখে গণভবনে গেছেন। গণভবনে যে পদত্যাগ করছেন, রিজাইন করার পরে উনি আবার তেজগাঁও আসলেন। আসার পরে সেখান থেকে উনি বাংলাদেশ এয়ারফোর্সের একটা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তবে ওনার ওই ভিডিওতে উনি যা বলতে চেয়েছিলেন তা মানুষের অজানাই থেকে গেল। আর মানুষ কি ঘৃণা ভরে ওইটা প্রত্যাখ্যান করত, তা এখন এই পরিবেশ দেখলেই তো বুঝতে পারছেন আপনি, যে আপনাদের দুর্নীতির কারণে, আপনাদের অপরাধের কারণে বাংলাদেশ আজকে সর্বনিম্ন তলানিতে নেমে গেছে। এই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ করে দিয়ে গেছেন আপনারা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দেশ আবার এগিয়ে যাবে, আবার সফলভাবে সামনে এগিয়ে যাবে এটাই, এবং আমরা তার সাথে সহযোগিতা করব। সকল ছাত্র জনতা
সকল বাংলাদেশের নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে, এই বিশ্ব বরেণ্য নোবেলজয়ী এই ব্যক্তির সাথে আছে, সবাই তাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।